এবারে রক্ত সংকটের দিন শেষ, কৃত্রিম রক্ত তৈরি করছেন জাপানের বিজ্ঞানীরা। চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় সাফল্যের দ্বার প্রান্তে জাপানি বিজ্ঞানীরা এমন এক ধরনের কৃত্রিম রক্ত তৈরি করেছেন যা যে কোনো গ্রুপের রোগীর দিয়ে ব্যবহার করা যাবে বলে আশঙ্কা। সব ঠিক থাকলে 2030 সালের মধ্যেই এই কৃত্রিম রক্ত সাধারণ মানুষের দিয়ে ব্যবহার হতে পারে বলে আশা বিজ্ঞানীদের। আর আপনাদের জানিয়ে রাখি, এই গবেষণাটি সম্পন্ন হয়েছে জাপানের নানা মেডিকেল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির অধ্যাপক মিস্টার হিমোরো সাকাই এবং তার দল যে কৃত্রিম লোহিত রক্তকণিকা তৈরি করেছেন তা মূলত মেয়াদীন রক্ত থেকে সংগৃহীত হিমোগ্লোবিন ব্যবহার করে তৈরি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কৃত্রিম রক্তটি ও নেগেটিভ গ্রুপের রক্তের মতন সর্বজনীন, অর্থাৎ এটি যে কোনো গ্রুপের রোগীকে দেওয়া সম্ভব। এছাড়াও এটি ঘরের স্বাভাবিক তাপমাত্রার প্রায় 2 বছর আর ফ্রিজের তাপমাত্রার প্রায় 5 বছর সংরক্ষণ করা যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন ইতিমধ্যেই খরগোশের দেহে এই রক্ত সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং এতে কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। আগামী বছরই মানবদের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে এইটি চিকিৎসা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।